ইমাম মালিক রাহিমাহুল্লাহ জীবনের শেষ প্রান্তে এসে অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন। তার জীবন যাপন অনেকটা ভিআইপি স্টাইলে ছিল। প্রতিদিন নতুন নতুন কাপড় পরিধান করতেন। কিন্তু শুরু জীবনটা এমন ছিল যে ঘরের কড়া বিক্রি করে, ঘরের কাঠ বিক্রি করে তার জীবন ধারণ করতে হয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ অল্প বয়সে হাদিস অর্জনের পথে অগ্রসর হলেন, অর্থকড়ি নেই। এবং শাফি নিজেই লিখেন, বিকেল বেলায় আমি সরকারি দফতরে চলে যেতাম। সরকারি দফতরে দিন শেষে কিছু কাগজপত্র নষ্ট করে এদিক সেদিকে ছুঁড়ে ফেলা হতো। আমি সেই কাগজগুলো টোকায়া সেই কাগজগুলোর মধ্যে এলেম সংরক্ষণ করার চেষ্টা করতাম। যাদেরকে তোমরা চিনো, যাদেরকে হাজারো কোটি লাখো মানুষ মেনে চলে, অনুসরণ করে, তাদের শুরু জীবনটা কেমন ছিল? ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি নিজেই বর্ণনা করেন, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সবকে বসতাম। আমার বাবা একদিন আমাকে ধরে নিয়ে আসলেন, আরে ইমাম আবু হানিফা তো পরাটা খায়, তুমি খাবে কি? যাও কাজ করো গিয়া। কয়েকদিন সবকে নাই, ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম আবু ইউসুফকে ডেকে পাঠালেন। ব্যাপার কি? সবকে আসো না কেন? সবক পড়লে হবে, খাবার দাবারও তো লাগবে, আমার বাবা আমাকে কাজে লাগাই দিছেন। আচ্ছা ঠিক আছে, আজকে সবকে বসো, যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যেও। যাওয়ার সময় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছোট্ট একটা থলে ব্যাগ তার হাতে ধরাই দিলেন। ইমাম আবু ইউসুফ বাড়ি গিয়ে থলেটা খুলে দেখে এর মধ্যে 100 দিরহাম আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের নাম শুনেছো তোমরা? ইমাম আহমদ ইবনে হাম্বল 7 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল বা মুসনাদ আহমদ ইবনে হাম্বল সুদীর্ঘ হাদিসের কিতাব রচনা করেছে। সে ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র জীবন যদি তোমরা দেখো, কতটা কষ্টে পড়াশোনা করেছেন, কতটা কষ্টে লেখাপড়া চালিয়েছেন। একদিন হঠাৎ করে সবকে নাই, উস্তাদ দেখলেন যে ছাত্রটা রেগুলার সবকে থাকে সেই ছাত্রটা আজকে কোথায়? তো তার সঙ্গীরা দেখলেন যে না, ইমাম আহমদ তো আসে নাই আজকে। সবক শেষে ছাত্ররা গেছে তার সঙ্গে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ করার পরে জিজ্ঞেস করলেন, আজকে সবকে আসো নাই কেন? বলে যে আমি কি করে সবকে আসবো, আমার মাত্র এক জোড়া কাপড়, রাতের বেলায় কামরায় কাপড় রেখে শুধু লুঙ্গি পরে পায়জামা পরে ঘুমাইছি, সকালে দেখি যে কাপড় চুরি হয়ে গেছে। এই জন্য আজকে আমি সবকে যেতে পারি নাই। আমাদের আকাবের আসলাফদের গায়রত কেমন ছিল! সাথী ছিল ধনী, বলল যে আমি তোমাকে কিছু হাদিয়া দেই, যাও কাপড় কিনে নিয়ে আসো।
বলে যেন আমার হাদিয়ার প্রয়োজন নাই। বলে আচ্ছা ঠিক আছে, করজ নাও, কাপড় কিনে নিয়ে আসো। কেন আমি করজ নিতে চাই না, তাহলে পরে দিব কোত্থেকে? কিন্তু সাথীও তো নাসর বান্দা, মনে করতেছে ইমাম আহমদের তো কাপড় দরকার, কি করে তার হাদিয়া দেওয়া যায়, টাকা দেওয়া যায়। এরপরে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু কিতাবাত করে দাও, লিখে দাও, আমি তোমাকে এর বিনিময় দিব। আচ্ছা তাহলে ঠিক আছে। এবার তার কাছ থেকে কিতাবাতের বিনিময় নিয়া ইমাম আহমদ কাপড় ক্রয় করে পরদিন থেকে আবার দর্শে বসা শুরু করলেন। আমাদের আকাবিরদের ফকর ফাঁকা, এরও যদি আগে তুমি যাও, আসহাবে সুফফা। আমরা আমাদের ছাত্র জীবনে আমাদের প্রবীণ আসাতেজা ইকরামের কাছে যেভাবে আসহাবে সুফফার ঘটনা শুনতাম, আজকে না আসাতেজা ইকরাম আসহাবে সুফফার আলোচনা করেন, না ছাত্রদের ভেতরে আসহাবে সুফফার আলোচনা শোনার সুযোগ আছে। আসহাবে সুফফা বা মসজিদে নববীর বারান্দায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি তত্ত্বাবধানে যে মাদ্রাসা চালু হয়েছিল, আজকের যুগের মাদারিসে কওমিয়া গুলো মূলত সে আসহাবে সুফফার নমুনা। আসহাবে সুফফা মূলত এই মাদ্রাসা মসজিদ নববীর বারান্দায় তৈরি হয়েছিল গরিব মুহাজিরদের জন্য। গরিব মুহাজিরদের থাকার জায়গাও ছিল না। মসজিদে নববীর উত্তর পূর্ব কোনায়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, রওজার ঠিক বিপরীত দিকে ইতিহাসের কিতাবে, তারিখের কিতাবে এসছে 8 মিটার বাই 12 মিটার, 8 মিটার বাই 12 মিটারের একটা সাফরা তৈরি করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোফা মানে হচ্ছে চত্বর, ময়দান। মসজিদে নববীর বিটার ঠিক বরাবর করে ময়দানের কোনায় রাসূলুল্লাহ একটা তাঁবুর মতো, ছাপড়ার মতো করে দিলেন। আর তার শুরুতে সাইজ ছিল 12 মিটার বাই 8 মিটার। আমি আরবদের কিতাবে এই মাপজোক পর্যন্ত দেখেছি। সেখানে গরিব মুহাজির সাহাবা একরাম থাকতেন এবং এলেম অর্জন করতেন। আজকালের মাদারিসে কওমিয়ার সঙ্গে আসহাবে সুফফাকে কেন তুলনা করা হয়? আসহাবে সুফফাতে যে সমস্ত সাহাবা একরাম ছিলেন, তাদের রিজিকের ব্যবস্থা কি ছিল? তাদের রিজিকের ব্যবস্থা ছিল জায়গির। এখনো গ্রাম দেশের মাদ্রাসাগুলোতে মাদ্রাসার ছাত্ররা আশপাশ মহল্লার নানা বাড়িতে জাগির থাকেন। সকালে যান, দুপুরে যান, বিকেলে যান, খাবার খেয়ে আসেন, খাবার নিয়ে আসেন। আসহাবে সুফফায় সাহাবা একরাম যারা ছিলেন, প্রতিদিন বিকেল বেলায় একজন সাহাবী তার সক্ষমতা অনুযায়ী 1 2 3 জনকে বাড়ি নিয়ে যেতেন, খাবার খাওয়াইতেন, আবার পরে দিয়ে যেতেন। এখনকার মাদারিসে কওমিয়ায় যাদের তৌফিক আছে, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, তারা তাদের ইচ্ছে মতো দান সদকা করে থাকেন। তখন আসহাবে সুফফার খাবারের জন্য মদিনাবাসী সাহাবা একরাম নানা রকমের দান খয়রাত করতে থাকতেন। ঠিক 1500 বছর পরে আজকালের মাদারিসে কওমিয়া গুলো অনেকটা আসহাবে সুফফার নমুনা, তবে কষ্টের মাত্রাটা আগের চাইতে অনেক কমেছে। কিভাবে কমেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন, আমি এমন 70 জন আসহাবে সুফফার সাথীদের দেখেছি
যাদের দুইটা কাপড় ছিল না, হয়তো বা একটা নিচের কাপড় ছিল, নাহলে উপরেরটা ছিল। আরব দেশের পোশাক ছিল আমরা যেমন এহরাম পরতে দেখি না, একটা উপরে চাদর থাকে, একটা নিচে লঙ্গির মতো করে পরে। এমন দুইটা কারো ছিল না চাদর, একটা চাদর ছিল, এটা গলার মধ্যে ঝুলাইয়া পড়তো। পড়ার পরে দেখা যেত হাঁটুর উপরে উঠে যায়, তো জোর করে আবার হাঁটুর নিচে ধরে থাকতো। ওস্তাদের সামনে যখন বসতো, সতর খুলে যাবে এই ভয়ে আরেক ছাত্রের আড়ালে বসে থাকতো, কেননা একটা চাদর দিয়া পুরোপুরি সতর ঢাকা তার জন্য সম্ভব হতো না। আসহাবে সুফফার যে বর্ণনা হাদিসের কিতাবগুলোতে এসছে, হঠাৎ করে মসজিদ নববীতে চিৎকার শোনা যেত, পিছনে তাকায় দেখলে দেখা যেত কেউ অজ্ঞান হয়ে গেছে, আর সে আসহাবে সুফফার সাথী পেটের ক্ষুধায় সে অজ্ঞান হয়ে গেছে। আসহাবে সুফফার ছাত্রদের পেটে পাথর বাঁধতে হতো। শিক্ষকের অবস্থা কি? খোদ শিক্ষক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাঝে মধ্যে ছাত্রদের পড়াতেন, আর তার পেটে পাথর বাঁধা ছিল। এখন হয়তো বা এতটা কষ্ট আমরা করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রিজিকে ব্যাপকতা দান করেছেন, তবে এ যুগেও আজকে লালবাগ জামিয়ার এক ছাত্র দুপুরে আমার সঙ্গে সাক্ষাৎ করে বলতেছেন, হুজুর এবার তো আমি বৎসরের শুরু থেকে খাবার পাই নাই, এখন সেমাইয়ের পরে খাবার পেয়েছি। লালবাগ জামিয়া আবার একটা নিয়ম শুরু হয়েছে এবার থেকে, আগে ছিল না আমাদের সময়ে। ফ্রি খাবার জারি করলেও একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে জারি করা লাগে। এই যে পুরো টাকাটা আমি একসঙ্গে দিব, আমার তো এই পরিমাণ টাকা নেই, আমি খাবার কেমনে জারি করব? ফুল খানা পেয়েছি হুজুর। তা আমি তাকে বললাম, কেন? যদি খাবার জারি না হয় তুমি খাবে কোথায়? নিঃসন্দেহে কিনে খাবে, তা তোমার তো টাকা আছে, যে টাকা আছে সে টাকা দিয়ে খাবার জারি করো। হুজুর সামান্য কিছু টাকা আছে, মাঝে মধ্যে ব্যবস্থা হয়, আমি হোটেল থেকে 10 টাকার ভাত কিনি আর 10 টাকার ভাজি কিনি, এটা কিনে আমি দুপুরেও খাই রাতেও খাই, আর সকালবেলা আমি মাঝে মধ্যে মুড়ি চিড়ে এটা খাই। ঢাকা শহরে সাধারণত যাদের পয়সা আছে তাদের সন্তানেরাই আসে। আমি ঢাকার বাইরেও নানা মাদ্রাসার প্রোগ্রামে যাই। একবার নেত্রকোনা এক মাদ্রাসার প্রোগ্রাম সেরে ওরা আমারে খাবার দাবারের জন্য মাদ্রাসার ভেতরে নিয়ে গেছে। মাদ্রাসার ভেতরে গিয়া দেখি ফ্লোর কাঁচা, আর মাটির উপরে ছাত্ররা কাতা বিছাইয়া শুয়ে আছে। শীত এত প্রচন্ড, কম্বল গায়ে দিয়েও থাকার মতো না। তোমরা মনে করতে পারো সে আসহাবে সুফফার ছাত্রদের যখন কষ্ট, তখন মনে হয় সবাই কষ্টে ছিল, না, তখনও আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে না কাউকে সম্পদ দিয়েছিলেন। এই মাদারেসে কওমিয়া গুলো মূলত আসহাবে সুফফার নমুনা। দিন এবং দিনের তালিম কষ্টের মাধ্যমে আসে, কষ্টের মাধ্যমে আসে। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বারবার এই কথা বলতেন, তোমরা আমার শেষ জীবন দেখো না, গুমরা হয়ে যাবা। আমার শুরু জীবন দেখো। নিজেই আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ নিজের ঘটনা বলতেন। ব্রাহ্মণবাড়িয়ার আমিনপুরে হযরতের বাড়ি। আমিনপুর থেকে কয়েক কিলোমিটার হবে বিদ্যাকোট একটা গ্রাম ছিল, আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর বোনের বাড়ি। একবার ওই মাহফিলে নিজেই নিজের লম্বা চূড়া ঘটনা বলা শুরু করলেন।
আসাদে ক্রামের শেষ জীবন না, শুরু জীবনটা দেখো। ছাত্র যখন ছিল ওনারা, সেই জীবনটা দেখো। আসাদে ক্রামও কষ্ট করে ত্যাগ তিতিক্ষা স্বীকার করে এই পর্যন্ত এসছে। আবার অনেকে যারা আকাবের আসলাফদের অনুসরণ করে চলার চেষ্টা করতেছেন, তারা শেষ জীবনে এসেও কষ্ট সহ্য করেছেন। আল্লামা মুফতি আমিন রহিমাউল্লাহ শেষ সময়টা 21 মাস গৃহবন্দী ছিলেন এবং গৃহবন্দী অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেছে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর লাশ জেলখানা থেকে বের হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা তো বললাম। ইমাম মালিক রহিমাহুল্লাহর কোন এক মাসআলা বলতে তলাকে মুকরাহ, জবরদস্তি মূলক যদি কারো কাছ থেকে তলাক আদায় করা হয়, তালাক পতিত হবে কিনা, তলাকে মুকরাহ পতিত হবে কি না। ইমাম মালিক তার মতামত হলো জোর করে যদি তালাক নেওয়া হয় সে তালাক পতিত হবে না। এখন তখনকার যুগে মদিনার যিনি গভর্নর ছিলেন, তিনি মনে করলেন ইমাম মালিক যদি ফতোয়া দেয় তো কাল আমার ক্ষমতা থাকবে না। কেন? সাধারণত অনেক হুকমারান বা রাষ্ট্রপ্রধানরা জোর করে জনগণ থেকে কি নেয়, রায় নেয় বা জনগণের বায়াত করায়। এখন যদি জোর করে তালাক না হলে তালাক না হয়, তো জোর করায়া যদি বায়াত নেয়, বায়াত হবে না। এখন এই শাসক গোষ্ঠী বলেন আপনি আপনার মাসালা পরিবর্তন করেন। অবস্থা দেখেন। ইমাম মালিক কিন্তু সরকারের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে কিছুই বলে নাই। শুধু একটা মাসআলায় উনি ওনার রায় পেশ করেছেন। শাসক মনে করেছে এই মাসালা যদি প্রমাণিত হয়ে যায় তো কাল জনগণ আমার বিরুদ্ধে ফুঁসে উঠবে, আমি জোরপূর্বক বায়াত নিতে পারবো না। বাস ইমাম মালিক রহিমাহুল্লাহর চেহারা কালো করে গাদার উপরে সাওয়ার করে পুরা মদিনা ঘুরাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, দেখো যারা বড় ছাত্র আছো বোঝার চেষ্টা করো, খালকে কোরআনের মাসআলায় শাসক গোষ্ঠীর সঙ্গে ওনার ইখতিলাফ হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল। শাসকরা বলল যে আপনি আপনার মতামত থেকে ফিরে আসেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে না, আমি আমার মত থেকে ফিরতে পারবো না। ওনাকে রাজদরবারে ডাকা হলো। পুরা শহরবাসী তারা বুঝে ফেললো আজকে ইমাম আহমদ ইবনে হাম্বলের ইমতিহান হবে, পরীক্ষা হবে। রাজদরবারে ডেকে তাকে কোড়া বেত্রাঘাত শুরু করলো। মোল্লা আলী কারি লিখেছেন, প্রথম আঘাত করার পরে ইমাম আহমদ বললেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আঘাত করেছেন, ইমাম আহমদ বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তৃতীয়বার আঘাত করেছেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। আঘাতের এক পর্যায়ে কোমরে কাপড়ের তৈরি যে বেল্ট ছিল, আমরা পায়জামা বেঁধে রাখবার জন্য কাপড়ের তৈরি এক ধরনের বেল্ট ব্যবহার করে থাকি, এটা ছিঁড়ে গেছে। এর মানে হলো এখন পায়জামা খুলে নিচে পড়ে যাবে। আকাশের দিকে তাকায় কি যেন পড়লেন, সঙ্গে সঙ্গে এই পায়জামা উপরের দিকে উঠে গেছে। ইমাম আহমদ অসুস্থ। এক সপ্তাহ পরে এক মুহাদ্দিস সাহেব গেছেন ইমাম আহমদকে দেখার জন্য।
সেবা শুশ্রূষা করার পরে প্রশ্ন করলেন, হুজুর আপনার যখন পায়জামা খোলে নিচে পড়ে যাচ্ছিল, আমরা দেখলাম যে আকাশের দিকে তাকায় আপনি কি যেন পড়লেন, আসলে কি পড়েছেন? কি পড়েছি? আমি পড়েছি, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্নী আলাল হক ফালা তাহতিক সাতারি। হে আল্লাহ, তুমি জানো আমি হকের উপরে আছি, তুমি আমার সতর নষ্ট করো না। এই কাপড় খুলে জমিনে পড়ে গেলে জনগণের সামনে আমি বেজ্জতি হব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলের পায়জামা উপরে উঠায় রাখলেন। অনেকে কষ্ট এবং ত্যাগ শিকারকে মুসিবত মনে করে, অনেকে কষ্ট এবং ত্যাগ স্বীকার করাকে নিজের জন্য বিপদ মনে করে, যার জন্য এমন ভাবে চলতে চায় যেখানে কোনো রিস্ক নাই, এমন ভাবে জীবন যাপন করতে চায় যেখানে কোনো ধরনের বাধা নাই, এমন ভাবে নিজেকে বাঁচায় রাখতে চায়, মনে করে সমাজের সব লোকেরা যেন তাকে ভালো মনে করে। অথচ প্রত্যেকটা ইমতিহান, মানুষের জীবনে ইমতিহান আসলেই তখন পাশ করার মতো একটা জায়গা তৈরি হয়। তোমরা যারা শরীফিয়ার ছাত্র আছো, দেখো গত বছরও অনেক কথা আমি তোমাদের বলেছি। আমি জানি না তোমরা আমার কথাগুলো মনে রাখছো কিনা। প্রথম কথা তোমাদের কাছে এটাই, যত কষ্ট হোক না কেন, এলেমের পথ থেকে মুহূর্তের জন্য বিচ্যুত হওয়া যাবে না। যদি একটা জীবন কষ্ট করো, পরবর্তী একটা জীবন এমন আসবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাজা বাদশাহের মতো জীবন যাপন করার তৌফিক দিবেন। এই ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ যখন চিফ জাস্টিস ছিলেন, ঘটনা তোমরা সবাই জানো। বাদশাহ হারুনুর রশিদ ওনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। সাক্ষাৎ শেষে বললেন, ইমাম সাহেব, আপনার জন্য আমি একটা খাবারের অর্ডার দিয়ে যাচ্ছি, যে খাবার রাজদরবার থেকে প্রত্যেকদিন আপনার জন্য সাপ্লাই দেওয়া হবে। আমি বাদশাহ সেই খাবারটা মাঝে মধ্যে খাই, সপ্তাহে একবার খাই। কি খাবার? পেস্তা বাদামের ফালুদা। শুরু জীবনটা কেটেছে এমন, পড়াশোনা চালানোর কোনো সুযোগ ছিল না। আর শেষ জীবনটা কেটেছে এমন, বাদশাহ যা মাঝে মধ্যে খায় ওটা উনি প্রত্যেক দিন খায়। মেহনত যদি করতে পারো, শ্রম যদি দিতে পারো, কষ্ট যদি করতে পারো, সফলতা তোমাদের পদচুম্বন করবে। তোমরা ইনশাআল্লাহ একসময় সফল হবাই। তবে এই মেহনত এবং কষ্ট করে ক্লান্ত হয়ে যাওয়া যাবে না। পড়াশোনার জীবনে কিছুটা কষ্ট হবে ভিন্ন রকমের। এরপরে তোমার দায়িত্ব হচ্ছে নায়েবে নবী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করা, খলিফা হিসেবে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিনিধিত্ব করা। তখনও নানা সময় তোমাকে কষ্ট কিংবা ত্যাগ স্বীকার করতে হতে পারে। সেই সময়টাতেও নিজের হিম্মত মনোবল হারালে হবে না। আকাবির আসলাফদের জীবনে এই জন্যই পড়ো যে আকাবির আসলাফরাও তাদের জীবনের সর্বস্ব দিয়ে ত্যাগ এবং কুরবানি স্বীকার করে দিন প্রতিষ্ঠার কাজ করেছেন। দেখো, আমার জেহেনে এখন অনেক কথা আছে, কিন্তু প্রচন্ড গরম, আমি সব কথা বলবো না। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ ছাত্রদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন। যেহেতু এখানকার যারা ছাত্র অনেকেই সরাসরি আল্লামা মুফতি আমিন রহমুল্লাহর ছাত্র, এখানকার যারা উস্তাদ তারা অনেকেই সরাসরি আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহর ছাত্র। আবার অনেকে আমার সঙ্গেও ছাত্র উস্তাদের সম্পর্ক আছে। আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ ছাত্রদের দিয়ে অনেক স্বপ্ন দেখতেন।
এবং তিনি যত কাজ করতেন মনে করতেন ছাত্ররাই সেই কাজটা করবে। এজন্য গতানুগতিক সংগঠনে বিশ্বাসী ছিলেন না। এবং আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহর সেই ধরনের শক্তিশালী কোনো সংগঠনও ছিল না। তিনি গণবিপ্লবের স্বপ্ন দেখতেন আর ছাত্রদের বড় মহব্বত করতেন, ছাত্রদের কাছ থেকে আশা রাখতেন। দুটা জিনিস, ছাত্রদের এতটা বিশ্বাস করতেন, বলতেন ছাত্র কোনদিন বিক্রি হবে না। দুই, গণবিপ্লবের স্বপ্ন দেখতেন আর বলতেন একটা সময় গণবিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামী হুকুমত কায়েম হবে। বাকি আমাদের আসাতেজায়ে কেরাম, ছাত্ররা দুইটা কথার কোনোটাই বুঝে না, আমি এটা মনে করি। কেননা দীর্ঘ সময় আমারও এটা বুঝে আসতো না যে এই ছাত্রদের দিয়ে কি হবে। আমারও এটা বুঝে আসতো না সংগঠন না হলে আমরা কিভাবে কি করব। কিন্তু আফগানে তালেবানি বিপ্লবের পরে, সর্বশেষ বাংলাদেশের তালেবানের বিপ্লবের পরে, দেখো তালেবানদের নিয়ে অনেক কথা আমি বলতাম একটা সময়, তালেবানদের নিয়ে কথা বলতাম, আর আমাদের মধ্যে একদল লোক নানান অফিসে ঘুরে ঘুরে বলতো সাগত সাহেব জঙ্গি। মিডিয়া পত্র পত্রিকায় কেন আমি তালেবানদের পক্ষে কথা বলি, এর জন্য আমাকে এক্সট্রা রিমান্ডও থাকতে হয়েছে। তালেবান এটা আফগানিস্তানের ভাষা। তালেবান মানে কি? তালেবান মানে কি? আফগানিস্তানে তালেবানের সরকার এই জন্যই যে ছাত্রদের লড়াইয়ের মাধ্যমে একটা সরকার গঠিত হয়েছে। তালেবান কোন দল বা সংগঠনের নাম না। বাংলাদেশের বর্তমান সরকারকে যদি আফগানের ভাষায় বলা হয়, তাহলে বাংলাদেশের এই সরকারকেও বলতে হবে এখন যারা ক্ষমতায় আছে তারা তালেবানের সরকার। কেননা এই সরকার যারা ক্ষমতায় এসছেন ছাত্রদের আন্দোলনের উপরে তারা ক্ষমতায় এসছেন। তোমরা বাংলায় ছাত্রদের সরকার বলতে পারো, আর আমি আফগানিস্তানের ভাষায় তালেবানের সরকার বলে জঙ্গি হয়ে গেলাম? আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ যে বলতেন ছাত্র বিক্রি হবে না, এবারকার ছাত্ররা তার প্রমাণ দেখাইয়া দিছে। গণবিপ্লবের মাধ্যমে ইসলাম কায়েম হবে, এর একটা রূপরেখাও আমাদের সামনে স্পষ্ট হয়েছে। অনেকে অনেক বিতর্ক করে যে খেলাফত বা ইসলাম কায়েম হবে, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা হবে কোন পথে। আমি বলি তোমরা যত পথের কথাই বলো না কেন, বাংলাদেশের এই ভূখণ্ডে, এই ভৌগোলিক সীমানায় কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবার জন্য গণবিপ্লবী আমার বুঝে আসে। এর ব্যতিক্রম না ওলামাদের বুঝে আসতেছে, না গোটা পৃথিবীতে নানা সংগঠন নানাভাবে যারা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করতে চায় তাদের বুঝে আসছে। বাংলাদেশের এই ভূখণ্ডে গণবিপ্লবের মাধ্যমে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত হবে, আর তার নেতৃত্ব ছাত্ররা দিবে। ছাত্রদের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে কি করে হবে, এটা এবারকার ছাত্র আন্দোলন তার একটা ছোট্ট প্রমাণ। 50 বছর ধরে এদেশে ইসলামী সংগঠনগুলো আছে, কাজ করতেছে। অনেক সংগঠন কাজ করতে 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 হাইউলা হয়ে গেছে, নিঃশেষ হতে হতে টুকরা হতে হতে এগুলো এখন জাররা হয়ে গেছে, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। মাত্র 10 দিন ছাত্রদের আন্দোলন সংগ্রামের ফলে একটা গণবিপ্লবের মাধ্যমে নতুন একটা সরকার চলে আসছে। ছাত্রদের উপর আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ খুব বিশ্বাস রাখতেন, আর মনে করতেন জনগণকে সঙ্গে নিয়ে ছাত্ররা কাজ করলে সমাজে রাষ্ট্রে ইসলামের শান্তি, কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠিত হবে। যখন ছাত্ররা জনগণকে বুঝাতে পারবে, জনগণ ছাত্রদের পাশে থাকবে। দায়িত্ব ছাত্রদেরকে নিতে হবে।
আর জনগণকে বুঝাইতে হবে। ছাত্র যদি দায়িত্ব নিতে পারে, জনগণকে বুঝাতে পারে, আজকের যে ছাত্রদের বিপ্লব, আমি মনে করি এটা মাত্র সূচনা। তোমাদের মাধ্যমে যে বিপ্লব হবে সেটা চূড়ান্ত হবে, এবং তারপরেই কোরআন এবং সুন্নাহর শাসন ব্যবস্থা আসবে। এই স্বপ্নটা আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ দেখতেন। আমি মনে করি নিজের গণ্ডি থেকে বের হয়ে আমি তালিম এবং দাওয়ার কাজ করি। দেখো, কথা বলতে গেলে অনেক কথা বলা লাগবে। সমস্ত নবীদের এই দুটা কাজ ছিল, তালিম, তরবিয়ত আর দাওয়া। আজকাল তো আমাদের ছাত্ররা তরবিয়ত কি জিনিস বুঝে না। সমস্ত নবীদের কাজ ছিল তালিম, তরবি এবং দাওয়া। তরবিয়ত কি জিনিস? আমি যদি একেবারে এক কথায় তরবিয়তের সংজ্ঞা দেই, তাহলে বলবো আমি যা শিখবো তার জীবনে প্র্যাকটিস করাই তরবিয়ত। সেটা যদি আখলাকি হয় তো আখলাকি তরবিয়ত, সেটা যদি অন্য কোনো বিষয় হয় তো সেই বিষয়ের তরবিয়ত। মাদারেসে কওমিয়াতে শুধু তালিম হয় না, আলফাজ হয় না, আবার ছাত্রদেরকে একটা সুরক্ষিত জায়গায় রেখে সেই এলেম অনুযায়ী আমল করার প্র্যাকটিসও তার মাধ্যমে করিয়ে ফেলা হয়। এরপরে নবী রাসূলগণ সে এলেমকে ব্যাপকভাবে দাওয়াতের মাধ্যমে সাধারণ জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। এটাকে আমি বলি তালিম এবং দাওয়া। শুধু তালিম এবং দাওয়া নয়, পূর্ণাঙ্গ দিনের তালিম, পূর্ণাঙ্গ দিনের দাওয়া। আমি প্রায় বলি, দেখো, আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগী সুস্থ হয় না। আমি আসাতিজা ইকরামের কাছে অনুরোধ করি, শুধু নাহু, সরফ, ফিকহের একটা অধ্যায় দিয়া আমরা জাতি এবং সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবো না। টোটাল ইসলাম দিয়া, কমপ্লিট দিন দিয়া আমরা চাইলে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবো। আর দাওয়ার মাধ্যমে যদি মানুষের কাছে দিনকে পৌঁছাইতে পারি, দেখো, ছেলের যখন কোটা নিয়ে স্লোগান দিয়েছে, জাতি তাদের সঙ্গ দিয়েছে। কেন? ছেলেরা বুঝিয়েছে যে 60% থেকে 90% যদি কোটায় চলে যায়, আমি পড়াশোনা করে মেধাবী হয়ে চাকরি পাবো কিভাবে? 16 কোটি মানুষ দেখেছে আমার সন্তানকে স্কুল কলেজে পড়াই, কোটা সিস্টেম থাকলে আমার সন্তানই তো চাকরি পাবে না। বাস আন্দোলনে গার্ডিয়ান পর্যন্ত, অভিভাবকরা পর্যন্ত মাঠে নেমে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটেছে তোমরা সবাই জানো। আমি যদি কাল এটা বুঝাতে পারি, আমি যদি জাতিকে বুঝাতে পারি যে ইসলাম পূর্ণাঙ্গ না মানলে শুধু দুনিয়ায় কোটাবন্দি হয়ে যাবে এমন না, পরকালেও কিন্তু কোটাবন্দি হয়ে যাবে। আর যখন কোটাবন্দি হয়ে যাবে, তোমাদের মুক্তির কোনো ফয়সালা, তোমাদের মুক্তির কোনো পথ খুলবে না। আমাদের সবচাইতে বড় ব্যর্থতা হচ্ছে আমরা জাতিকে সেটা বুঝাইতে পারতেছি না। এই জন্য দেখো, এখানকার আসাতিজা ইকরাম মাশাআল্লাহ সবাই কর্মঠ, আর সবাই কর্মঠ বলেই এই কয়েক বৎসরের মধ্যে এই মাদ্রাসার একটা ভিন্ন রকমের পরিচিতি লাভ হয়েছে আমরা দেখি। এবং যতটুকু জায়গা আছে, এই জায়গা অনুপাতে ছাত্রদেরও ব্যাপক উপস্থিতি আছে। আসাতিজা ইকরাম যারা আছেন তারা মেহনত করেন। আসাতিজা ইকরাম, বিশেষ করে কাফিয়ার উপরের ছেলেদের আমি বলবো, শুধু কিতাবের পৃষ্ঠা উল্টানো নয়, কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠা থেকে দিনকে বোঝার চেষ্টা করবে, দিনের সমুঝ নেবার চেষ্টা করবে, দিনকে ধারণ করে এই দিনকে আবার জাতির কাছে কি করে পৌঁছাতে হবে সে প্র্যাকটিসও তোমরা মাদ্রাসা থেকে নিয়ে যাবে। যদি এমন হও, আজকাল আমি যেখানেই প্রোগ্রামে যাই আমি বলি শুধু নসিহত করতে আমি আসি নাই, অন্তত তালিম দাওয়ায় যদি তোমরা আমাদের সঙ্গ দাও। আমি বলি না আমার নেতৃত্বের স্লোগান দিতে হবে, আমি বলি না আমার দলের নামে স্লোগান দিতে হবে। আমি এতটুকু বলি, দীর্ঘ জেল জীবনে আমি নানা ফিকির করে, নানান গবেষণা করে আমি যা বুঝেছি যে তালিম দাওয়ার পূর্ণাঙ্গ কাজ ছাড়া এই জাতির চূড়ান্ত মুক্তি কোনোদিন সম্ভব না।
আমি বারবার বলি, আসাদুজ্জামান কেরামকে বলি, আপনারা পর্যবেক্ষণ করেন, আপনারা পর্যালোচনা করেন, রিভিউ করেন, কেন আমরা দিন দিন সংখ্যালঘু থেকে সংখ্যালঘু হয়ে যাচ্ছি। কেউ বলবে আমরা 14 কোটি মুসলমান, আমরা 14 কোটির উপরে মুসলমান, সংখ্যালঘু কোথায়? আমি বলি আমরা সংখ্যায় তো বেশি, কিন্তু গুণগত দিক থেকে আমরা সংখ্যায় কম হওয়ার কারণে আমাদের ভেতরে যে যতটা দিন মানে সে ততটা নিগ্রহতের শিকার হয়। আমরা তো 21-এ নিজের চোখে দেখে আসছি, মাত্র কয়েকজন আলেম ইমতিহান দিছে, বাকি অনেক আলেম নিজের আকাবের আসলাফের ত্যাগ কুরবানি বিক্রি করে ডর্জন 10 টাকায় পর্যন্ত বিক্রি হয়ে গেছে। আমরা এতটা দুর্বল, আমাদের চাইতে দুর্বল বাংলাদেশের অন্য কোনো সেক্টরের লোকজন নাই। আমরা কেন দুর্বল? আমরা আমাদের ইলম দিয়ে সাধারণ মানুষকে বুঝাইতে পারি নাই যে ইসলামটা তাদের জন্য কতটা কল্যাণের। সাধারণ মানুষকে আমরা বুঝাইতে পারি নাই ইসলাম মানবেন না ঘরে শান্তি থাকবে না, ইসলাম মানবেন না ব্যবসায় শান্তি থাকবে না, ইসলাম মানবেন না রাজনীতি করেও সফল হবেন না, কিছুদিন রাষ্ট্র চালাবেন পরে পালাইতে বাধ্য হবেন। ইসলাম মানবেন না, ইসলাম মানবেন না, পৃথিবীর কোথাও মর্যাদার সঙ্গে থাকতে পারবেন না। জাতিকে আমরা বুঝাইতে ব্যর্থ, এটাই আমাদের ব্যর্থতা। জাতি আমাদের পেছনে ফরজ নামাজের ইমামতিতে, আমাদের ইমামতিতে ফরজ নামাজ আদায় করে। এই জাতিকে যখন আবার বলি যে অর্থ ব্যবস্থা আল্লাহর নির্দেশনা আছে মেনে চলেন, তো হুজুর আপনি আপনার রাস্তায় থাকেন, পেটে খাবার না থাকলে, সংসার চালাইতে না পারলে জীবন ধারণ করা যাবে না। জাতি তার মতো করে রাস্তায় নেমে স্লোগান দেয়। আমরা যদি বলি স্লোগানটা দ্বীনের নামে, ইসলামের নামে দাও, জাতি বলবে হুজুর আপনারা মসজিদের ভেতরেই থাকেন, আমাদের কাজ আমাদের করতে দেন। জাতিকে আমরা দিন বুঝাইতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এখানকার আসাদুজ্জামান কেরামের কাছে আমার অনুরোধ থাকবে, প্রত্যেক বৎসর অন্তত 50 জন ছাত্র যাতে এখানে এমন হয় যারা পূর্ণাঙ্গ দিনের তালিম এবং দাওয়া নিয়ে এখান থেকে বের হয়, যারা জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে দেখা যাবে মাদারেসে কওমিয়ার ছাত্ররা আল্লামা মুফতি আমির রহিমাহুল্লাহ সেই স্বপ্ন এবং সে তার চিন্তা, তার কর্ম পদ্ধতি ধারণ করে একটা সময় আমরা কোরআন সুন্নাহর বিধিবিধান বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো। এই জন্য তোমরা যারা বড় ছাত্র আছো, অন্তত তোমাদের কাছে আমার অনুরোধ, আমি এই ফর্মুলা আসাদুজ্জামান কেরামকে দিছি, আবারও বলি, আমার সঙ্গে রাজনীতি করতে হবে না, আমার নেতৃত্বের স্লোগান দিতে হবে না, আমার জন্য ফেসবুকে লিখতেও হবে না। এই জাতিকে উদ্ধার করার জন্য তালিম দেওয়ার কাজ। হ্যাঁ, তালিমের নেশাব কি হবে, দাওয়ার পদ্ধতি কি হবে, এ নিয়ে যদি আমার সঙ্গে মতানৈক্য হয় হতে পারে, কিন্তু যে মতানৈক্য করবে তিনি আবার এই ফর্মুলাটাকে রিভিউ করে একটা দাঁড় করাইতে হবে যে এটাই পন্থা। শুধু যদি ইগনোর করি, অবহেলা করি, নিজে কোনো কিছু দাঁড় না করাইতে পারি, তাহলে কোনো দিনই আমরা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারবো না। এই জন্য আমি তোমাদের বলি, দেখো, ছাত্রদের বলি, আসাদুজ্জামান কেরামদের বলি, যারা আমার সঙ্গে ছাত্র শিক্ষকের নেসবত আছে তাদেরকেও বলি, এই ছাত্রদের মুআল্লিম বানানোর সঙ্গে সঙ্গে দায়ী বানাইতে হবে। এক এক ছাত্র যেন এক এক এলাকার বাতি হয়ে যায়, আলো হয়ে যায়। দেখো, কোন এলাকায় যদি বড় একটা লাইট লাগানো থাকে, অন্ধকার যতই ঘনিয়ে আসুক না কেন, সে লাইটের আলোতে এলাকার মানুষ পথ চলতে পারবে। তদ্রূপ কোন এলাকায় যদি কোন আলেম থাকে, তার ইলমের নূর যদি সেখানে প্রজ্বলিত হয়, তো গোমরাহি, ভ্রষ্টতার অন্ধকার যতই ঘন কালো হোক না কেন, ওই এলাকার মানুষ ওই আলেমের ইলমের নূরে
সঠিক পথে সিরাতে মুস্তাকিমের পথে চলতে পারবে। তোমাদের এক একজনকে এক এক এলাকার বাল্ব বাতি হিসেবে তৈরি করে দিতে হবে। তোমরা যদি এক একজন এক এক এলাকার রাহনুমা হতে পারো, মুক্তাদা হতে পারো, তাহলে একটা সময় দেখা যাবে কি তোমাদের একটা সমন্বিত প্রয়াস এই জাতিকে মুক্ত করতে পারবে। আর তোমরা যদি তোমাদের এলাকার সংখ্যালঘু হও, তো তোমাদেরকে একসাথে করলেও, ঐক্য করলেও তোমাদের দ্বারা জাতির জাহেলত পরিবর্তন করে ইসলামের সোনালী অধ্যায় ফিরিয়ে আনা সম্ভব হবে না। কোরআনে কারীমের দুখানা আয়াত আমি তেলাওয়াত করছি, আলোচনা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। দেখুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, পড়াশোনা করবা না আর পড়াশোনা করবে তারা কখনো এক হতে পারবা না। এটা পরবর্তীতে বোঝা যায়। ছাত্র জীবনে পড়ে নাই, এখন তার নেতা হইতে মন চাইতেছে, তো চলো যে পড়াশোনা করছে তারা ধাক্কায় ফালায় কই যায়, সামনে যায়। ছাত্র জীবনে পড়ে নাই, এখন তার বড় কিতাবের খুব আশা জাগছে, তো বড় কিতাব পড়াইতে পারুক আর না পারুক, বড় কিতাবের নাম নিজের নামের পাশে লিখে রাখে। যে জানে না কোনোদিন এক হতে পারে না। যদি মনে করো ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করবে, নিঃসন্দেহে তোমাকে ছাত্র জীবনেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। পরবর্তী ছাত্র জীবন যা দুর্বল হয়, পরবর্তীতে যতই মোতালা করুক, সে কখনো ওই ছাত্রের মেধা পর্যন্ত পৌঁছতে পারে না যে ছাত্র জীবনে পড়াশোনা করছে। 2 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আয়াতের অনেক ব্যাখ্যা। এই আয়াতে 3টা শ্রেণীর প্রসঙ্গ আসছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দারাজাত, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। তো মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এতটুকু দ্বারা বোঝা যায় কাফের বেঈমানের দারাজাত বুলন্দ হবে না। একটা প্রকার খারেজ হয়ে গেল। ফাওয়ায়েদে কুয়ুদ যদি বর্ণনা করো, ইয়ারফাইল্লাহুল্লাযীনা ইয়ারফাউ আল্লাহ কাদের, আল্লাযীনা আমানু, আল্লাযীনা ঈমানদারদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন। এর মানে যাদের ঈমান নাই তাদের মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে বৃদ্ধি করবেন। কাফের এক ফরিক। যারা ঈমানদার, আয়াতের পরবর্তী অংশে তাদেরকে আবার 2 শ্রেণীতে বিভক্ত করে ফেলেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন যাদেরকে ইলম দিয়েছেন। তো ঈমানদার আবার 2 ভাগে বিভক্ত। এক দলের ইলম আছে, আরেক দলের কি নাই, ইলম নাই। 3টা শ্রেণী। এক কাফের, তাদের দারাজাত বুলন্দ হবে না। ঈমানদার, তাদের মধ্যে একদল ইলমওয়ালা, একদল ইলম ছাড়া। 2 নাম্বার, যারা ঈমানদার কিন্তু ইলম ছাড়া, তাদের দরজা মাত্র একটা। আর ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অনেক দরজা, অনেক স্তর তাদের জন্য বৃদ্ধি করে দেবেন। 3টা শ্রেণী হয়ে গেছে, কাফের, ঈমানদার ইলম ছাড়া, আর ঈমানদার ইলমওয়ালা। কাফের প্রসঙ্গ শেষ। ঈমানদার যদি ইলম ছাড়া হয় তার একটা দরজা বৃদ্ধি পাবে, আর যদি ইলমওয়ালা হয় দারাজাত, দারাজাতের কত, সংখ্যাটা কত? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে একজন ঈমানদার, সাধারণ ঈমানদার, ইলম ছাড়া ঈমানদার আর ইলমওয়ালা ঈমানদার বা আলেমের মধ্যে যে স্তর বা যে দারাজাতের পার্থক্য হবে, এটা কমপক্ষে 700 দারাজাতের পার্থক্য হবে। আর প্রত্যেক দরজার ব্যবধানটা কত হবে? এক এক দরজা থেকে আরেক দরজা পর্যন্ত পৌঁছতে তার 500 বছর সফর করতে হবে। একজন আলেমের মর্যাদা কোথায়? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মনে রাখো, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আলেমের দরজা বুলন্দ করে দেন। হাদিস মনে রাখবা, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা
রাস্তা চলতেছে, উদ্দেশ্য এটা যে এলেম অর্জন করবে। তোমরা এমন একটা রাস্তা চলতেছো যে রাস্তায় তোমাদের উদ্দেশ্য হচ্ছে এলেম অর্জন করবা। তোমাদের ফজিলত, তোমাদের মর্যাদা কি? এলেম অর্জনের জন্য যে রাস্তা অতিক্রম করবে, সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পথে চলতে চলতে জান্নাতের একটা পথে তাকে পরিচালিত করবেন। এর মানে এলেম অর্জনের পথে চলতে চলতে জান্নাতের পথে চলতে থাকবে, জান্নাতের পথে চলতে চলতে জান্নাতে পৌঁছে যাবে। তোমাদের মর্যাদা এটা, তোমাদের মর্যাদা যেহেতু এটা, আমি মনে করি যে এলেম অর্জনে আরো বেশি মনোনিবেশ দিবা। কিতাবের পৃষ্ঠা নয়, কিতাব থেকে সমুজ, কিতাব থেকে ফাহাম অর্জন করবার চেষ্টা করবা এবং তা নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবা। আর তোমাদের কাছে আমার আবেদন, আমি তোমাদের বলি, দেখো আবারও বলি তোমাদেরকে, ছাত্র জীবন শেষ করে ওস্তাদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা না। আসাদজা একরামের কাছে আমার অনুরোধ, এলমি ময়দানে তো কাজ করতেই হবে, পাশাপাশি ছাত্রদের সঙ্গে নিয়া দিন প্রতিষ্ঠার জন্য। আজকাল বিতর্ক হয় খেলাফত প্রতিষ্ঠা করা ফরজ না ওয়াজিব। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ আদর্শ রাজনীতি, আদর্শ রাষ্ট্রনীতি, এখানে এই কথাটা নানা আকাবের আসলাফদের কোট করে সেখানে তিনি লিখেছেন, খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজে আইন, খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা, কোরআন এবং সুন্নাহর বিধিবিধান বাস্তবায়নের চেষ্টা করা ফরজে আইন, ফরজে আইন। কেউ বলবে হয়তোবা যে হুজুর এটা তো ওয়াজিব বা ফরজে কিফায়া। আমি বলি তারা হয়তোবা ভুল বলে নাই, তবে তাদের বক্তব্যের ভিন্ন একটা প্রসঙ্গ আছে। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার চেষ্টা করা ফরজে আইন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি যদি এখন একটা বিপ্লব করে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার একটা রাষ্ট্র তৈরি করে ফেলি, তখন আমার জন্য বিচারক হিসেবে চাকরি করা, ইসলামী অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য ব্যাংকের গভর্নর হওয়া, নানান শোবাতে গিয়া নানান দায়িত্ব পালন করা, সেটা ফরজে কিফায়া। রাষ্ট্র প্রতিষ্ঠা পর্যন্ত ফরজে আইন। রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে, আমি চাইলে খানকায় ফিরে যেতে পারি, আমি চাইলে মাদ্রাসায় ফিরে যেতে পারি, কিন্তু আমাদের মধ্যে একটা শ্রেণী এমন তৈরি হওয়া লাগবে যারা রাষ্ট্রটাকে পরিচালনা করবে। জাজ হওয়া লাগবে, বিচার কার্য পরিচালনা করবে। ব্যাংকার হওয়া লাগবে, ব্যাংকে ইসলামী তরিকায় চালাবে। মিউনিসিপ্যালিটির অফিসার হওয়া লাগবে, যাতে নাগরিকদের সুযোগ সুবিধা যথাযথভাবে আদায় করতে পারে। এই দায়িত্ব কিছু মানুষের পালন করলে বাকিদের পক্ষ থেকে সেটা পালন করা কি হয়ে যাবে, বাকিদের দায়িত্ব আদায় হয়ে যাবে। এটা ফরজে কিফায়া হতে পারে। প্রত্যেক ছাত্র, প্রত্যেক ওস্তাদ, তার ভেতরে তালিমের পাশাপাশি এই ফিকির থাকতে হবে কি করে জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায়। এই ফিকির যদি না থাকে, দেখো ব্যক্তি জীবনে 20 ভাগ ইসলামও মানা যায় না, আর সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে 80 ভাগ ইসলাম তোমার জন্য ওয়েটিং এ আছে, অপেক্ষা করতেছে। তুমি যদি মনে করো, তুমি যদি এটা মনে করো পূর্ণাঙ্গ ইসলাম মেনে চলবা, তোমাকে সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। আমি তোমাদের সঙ্গে চাই, আমি তোমাদেরকে আমার সঙ্গে না, আমি তালিম দেওয়ার কাজে সঙ্গে চাই। আমার এখানে আসার একটা অধিকারও এই জন্যই আছে, আসাদজা একরাম মহব্বত করেন, তোমরা হয়তোবা মহব্বত করো। এই মহব্বত যত বস্তায় বাঁধো না কেন, এই মহব্বত রাখার জায়গা হবে না। আমি চাই ছাত্র জীবন, ছাত্র জীবনের পরবর্তী জীবন, আমি বলি না সবাই ঢাকায় চলে আসো, বাংলাদেশের যে প্রান্তে যেখানেই তুমি থাকো না কেন, সেখানে তালিম দেওয়ার কাজ করো। সে এলাকাকে ইসলামী মানহাজে, সে এলাকার মানুষের মেজাজে ইসলামীকরণ করো। দেখো প্রায় বলি আমি, মানুষের মেজাজ ইসলামীকরণ করা জরুরি। তার আমল বিশুদ্ধ করতে পারলে ভালো। যদি একজনকে তুমি আমল বিশুদ্ধ করে দিলা আর তাকে বলে খবরদার নামাজ কিন্তু ঠিক মতো পড়তে হবে, তার মেজাজ যদি আমলি না হয়, তা তোমার অগোচরে গিয়া দেখা যাবে সে নামাজও পড়ে না, ঠিক মতো আমলও করে না। এমন এক কিচ্ছা আগে বক্তারা বলতো,
কি ইচ্ছা বলতো, এক মৌলবী সাহেব বুড়িরে বলছে, বুড়ি 40 ওয়াক্ত নামাজ যদি পড়ো তোমার পুরস্কার দিব। এখন বুড়ি 40 দিন পরে আসছে, হুজুর পুরস্কার দেন। হুজুরের মনে মনে ছিল 40 দিন নামাজ পড়লে তো সে বুজুর্গ হয়ে যাবে, আমার কাছে আর পুরস্কার জন্য আসবে না। বলে না না, তোমাকে তো পুরস্কার দেওয়ার জন্য না, উদ্বুদ্ধ করার জন্য বলছি। এখন এই বুড়ি বলে, হুজুর আমি জানতাম, এই জন্য নামাজ পড়ছি হুজুর ছাড়া। দিনই কাজের মেজাজ এক জিনিস, আর জোর করে আমল করানো এক জিনিস। ছাত্রদের মেজাজ তৈরি না হলে ওস্তাদ যদি লাঠি নিয়ে যায়, সব ফরফর করে মসজিদে চলে আসবে। ওস্তাদ নাই কিংবা বাড়িতে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়বে না। মেজাজ যদি তৈরি হয়, লঞ্চে নামাজ পড়বে, বাস থেকে নেমে নামাজ পড়বে, টার্মিনালে গিয়ে নামাজ পড়বে। সাধারণ মানুষের মেজাজ যদি তৈরি করে দাও তুমি, তার আমলে ত্রুটি থাকতে পারে, মেজাজ যদি ঠিক থাকে তো সে বাংলাদেশের যেখানেই থাকুক না কেন, প্রশাসনের যেখানেই থাকুক না কেন, সেখানেই তোমাকে কি করবে, সহযোগিতা করবে। এই জন্য আমি তোমাদের কাছে, বাংলাদেশের যে প্রান্তেই তুমি থাকো, সেই প্রান্তে নিজেকে মুআল্লিম, দায়ী হিসেবে পেশ করতে হবে জাতির সামনে। তুমি সেখানেও যদি কি করো, দেখো বড় আফসোসের বিষয়, আমরা গত পরশুদিন সচিবালয়ে গুরুত্বপূর্ণ দুজন উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছি। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, অন্তত আগামী বর্ষের শিক্ষাক্রমে পাঠ্যসূচিতে যেন বিতর্কিত ইসলাম বিরোধী কোনো কিছু না থাকে। বিশেষ করে ডারউইনিজম, মানুষ বানর থেকে তৈরি, এই ধরনের আজগবি, এই ধরনের ভয়ঙ্কর গল্প, পদ্য, গদ্য যেন বইগুলোতে না থাকে। ট্রান্সজেন্ডারের মতো অভিশপ্ত বিষয় যেন বই পুস্তকে না থাকে। দীর্ঘ কথা হয়েছে, কথার পড়তে পড়তে এমন একটা কথা এসছে, আমরা কিন্তু জাতির নেতৃত্ব দেই। যদি আপনারা দায়িত্ব পালন না করেন, আমরা কিন্তু জাতিকে বলে দেব, এই জাতি কিন্তু আপনাদেরকে আবার পূর্বের রাস্তা ধরাইয়া দেবে। বলে না হুজুর আমরা তো আছি, আপনাদের সাথে আছি, কোনো সমস্যা নাই, বলেন। আরে তারা কি জানবে? তোমরাই তো জানো না তোমাদের শক্তি কোথায়। বাংলাদেশে কমপক্ষে 4 লক্ষ মসজিদ আছে। 4 লক্ষ মসজিদে অন্তত জুমার দিন গড়ে 1.5 থেকে 200 মুসল্লি নামাজ আদায় করে। আর সেটা যদি শহর কেন্দ্রিক হয় তো 2-4 হাজার মুসল্লিও নামাজ আদায় করে। গড়ে কমপক্ষে 10 মিনিট হলেও এই 1.5 থেকে 200 মুসল্লি খতিবের আলোচনা শোনে। 4 লক্ষ মসজিদকে যদি 150 দিয়েও ভাগ দাও, 6 কোটি হবে। প্রত্যেক সপ্তাহে 6 কোটি মানুষ আলেমদের কথা শোনে। আবার এই 6 কোটি মানুষের পরিবার যদি তুমি কি করো, যুক্ত করো, কমপক্ষে 12 কোটি মানুষ তোমার আমার কথা শোনে। তোমার আমার দুর্ভাগ্য, হতাশার জায়গা কোনটা? এই 4 লক্ষ মসজিদের 4000 খতিব যথাযথ মর্যাদায় দায়িত্ব পালন করতে পারে কিনা আল্লাহ ভালো জানেন। 4 লক্ষ মিম্বারে যদি 4 লক্ষ যোগ্য খতিব দিতে পারতাম, আর প্রত্যেক সপ্তাহে 6 কোটি মানুষ তাদের বক্তৃতা শুনে উপকৃত হতো, আমি তো মনে করি রক্ত তো দূরের কথা, স্লোগান দেওয়ারও দরকার হইতো না। যোগ্য তৈরি হবা কি করে? তালিম এবং দাওয়ার মাধ্যমে। মানুষের সামনে দ্বীন উপস্থাপন করার জন্য যোগ্যতা লাগে। মানুষের সামনে দ্বীনকে যৌক্তিক জায়গা থেকে উপস্থাপন করবার জন্য মেধা লাগে, মেধা লাগে। তোমাদের আসাদজায়ে কেরামের কাছে আমার অনুরোধ, তোমাদেরকে যাতে তারা এতটা যোগ্য করে দেয় যাতে প্রত্যেকে তার নিজ নিজ এলাকার মানুষের মেজাজ তৈরি করতে পারো। ক্লাস 6 থেকে 9-10 পর্যন্ত তাদের মেজাজ তৈরি করে দাও, কলেজের ছাত্রদের মেজাজ তৈরি করে দাও। তাহলে সে যখন থানায় বসবে ইসলামের কথা বলবে,
সচিবালয়ে বসবে, ইসলামের কথা বলবে। কোন ক্যান্টনমেন্টে অবস্থান করবে, ইসলামের কথা বলবে। তার কাছে তোমার দাওয়াত নিয়ে যেতে হবে না। তার মেজাজ তৈরি হয়ে গেলে ইসলামের প্রয়োজনে তোমার কাছে এসে বসে থাকবে যে হুজুর দ্বীনের কিছু বিষয় আমাকে এলেম দেন, আমাকে ধারণা দেন। একটা জায়গাকে মজবুত করো, তালিম দেওয়ার জায়গাকে মজবুত করো। হ্যাঁ, কাফের, বাতিল, পত্তলিক, মুশরিকরা তোমাদের মোকাবেলায় হয়তো বা আসবে। যখন আসবে তোমার সামাজিক শক্তি, তোমার জনসম্পৃক্ততা এতটা বৃদ্ধি পাবে, জনগণের জনগণের চিৎকারে, আওয়াজে তাদের কানের পর্দা ফেটে তারা সব অজ্ঞান হয়ে যাবে। দ্বীনের পক্ষে আওয়াজ দিলে হবে, রক্ত দিতে হবে না। সাহাবা একরামের ফুতুহাত, তাদের যে বিজয়গুলো এসছে, দেখো এমনিতে আসে নাই। তাদের বিজয়গুলোর পেছনে মক্কি জিন্দিগিতে লম্বা সময় তালিম এবং দাওয়ার তরবিয়ত ছিল। এরপরে মদনী জিন্দিগিতে তারা একটা কাফেলা তৈরি করে, এই কাফেলাকে জেহাদের নামে অগ্রসর হয়েছে। পাশাপাশি যেই শহরে গেছে তাদেরকে আগে স্বচ্ছ ইসলামের দিকে আহ্বান করছে, স্বচ্ছভাবে ইসলামের দিকে তাদেরকে দাওয়াত দিয়েছে। তোমাদেরকে দাওয়াতের পথ এবং দাওয়াতের পাথেয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। তোমাদের জানতে হবে এই পথে প্রতিবন্ধকতাগুলো কি কি, কিভাবে তুমি সেই প্রতিবন্ধকতাগুলো টপকাতে পারবা। এজন্য আমি শুধু ওয়াজ করতে চাই না, একটা সবক তোমাদের দিতে চাই না। আমি চাই দাওয়া এবং তালিমি কাজে যতদিন তোমরা দ্বীনের সঠিক পথে থাকো, আমাকে আমার কাজে, সিরাতের কাজে সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ। এই জায়গায় একটু দুর্বলতা আছে। দাওয়া তালিমের কাজে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। তোমরা যদি কখনো আমার চাইতে দাওয়া তালিমের আপডেট কোনো ভার্সন নিয়ে আসতে পারো, আমি তোমাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যতদিন পারো না ততদিন আমার সঙ্গে থাকো। আমি হাঙ্গামা, মিছিল, মিটিং ছাত্র জীবন থেকে একটু কমই পছন্দ করতাম। এখানে লালবাগের ফোজালারা আছে, 12 বৎসর পর্যন্ত, 11 বৎসর পর্যন্ত লালবাগ মাদ্রাসায় দরস তাদরিসের বাইরে প্রধান অতিথি করে পোস্টার নিয়ে আসলে যাইতাম না আমি। আমনি সাহেব যখন গৃহবন্দী হলেন, তখন হুজুর বাধ্য করলেন কিছু কিছু প্রোগ্রামে যাইতে। এরপরে 13তে যখন হেফাজতে ইসলাম আসলো, তখন তো আর চুপ করে থাকতে পারলাম না। এইভাবে আমি ময়দানে অবতীর্ণ হয়েছি। লম্বা গবেষণা আমি করছি। লম্বা গবেষণা করে আমি এখন যে সিদ্ধান্ত উপনীত হয়েছি, মিছিল করো, মিটিং করো, যাই করো না কেন, যত স্বপ্নই দেখো না কেন, তালিম দেওয়া মজবুত না হলে কোনো কাজে আমরা সফল হতে পারবো না। এজন্য আমি তোমাদেরকে তালিম দেওয়ার কাজে, দিন প্রতিষ্ঠার কাজে, খেলাফত প্রতিষ্ঠার কাজে সারা জীবন তোমাদের সঙ্গে পেতে চাই। থাকবা তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। শুরুতে মনে হয়েছিল অনেক গরম হবে, এখন একটু ঠান্ডাই লাগতেছে। বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া। আমি জেল থেকে বের হওয়ার পরে গরম সহ্য করতে পারি না। জেলে 2 বছরের মতো এত প্রচন্ড গরম সহ্য করছি, এখন গরম লাগলেই জেলের কথা মনে পড়ে যায়। প্রচন্ড গরম আমি সহ্য করছি জেলখানার ভেতরে। 6 তলার উপরে ছিলাম, সারাদিন রোদে এই ছাদ এবং 2 পাশের দেয়াল এতটা গরম হইতো, বিকেলের পর থেকে মনে হইতো কে যেন দূর থেকে আয়রন দিয়া তাপ দিতেছে। 5 ওয়াক্ত নামাজের আগে 1 বদনা 2 বদনা পানি দিয়ে উযু না করে গোসল করে ফেলতাম। গামছা একটা ভিজায় সারাক্ষণ দিয়ে রাখতাম, আবার ঠান্ডা লাগার ভয় থাকে। ফ্লোরে পানি ডাইলা মুইসা 5-7 মিনিট ঘুমাইতাম, আবার ফ্লোর গরম হয়ে যেত। আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, কষ্টের সময়ও পার হয়ে যায়, থাকে না। কষ্টের সময়গুলো পার হয়ে যায়, সুখের সময় সেটাও পার হয়ে যায়। পার্থক্য হলো কষ্টের সময়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীতে ইজ্জতের জিন্দেগি হিসেবে সামনে নিয়ে আসে, আর সুখের জীবনটা আল্লাহর কাছে কোনো কঠিন ভাবে হিসাব দেওয়া লাগে। যাই হোক, এখন একটু আমার মনে হয় ঠান্ডা লাগতেছে, হতে পারে এটাও ঘামতে ঘামতে ঠান্ডা লাগতেছে।
তোমরা এই জামিয়ায় পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো, আসাদজায়ে কেরামের সাথে সম্পর্ক রাখো, এখন থেকে জজবা লালন করো কিভাবে দিন কায়েম করা যাবে, এবং সেভাবে সেজন্য নিজেকে প্রস্তুত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলে দুরূদ শরীফ পড়ো। আল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম